ইংরেজি নববর্ষের ১লা জানুয়ারি। এই দিনটি গোটা বিশ্ব মেতে ওঠে নতুন বছর উদযাপনে। আর বাংলায় পালিত হয় কল্পতরু উৎসব। কিন্তু এই উৎসবকে কল্পতরু কেন বলা হয় তা জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত। আর সবাইকে ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ এই মহাপূর্ণ দিনে সবার প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ তার ভক্ত মাঝে ধরা দিয়েছিলেন কল্পতরু রূপে। শ্রী রামকৃষ্ণ দেবের অন্তিম লীলা। এটি 1886 খ্রিস্টাব্দে 1লা জানুয়ারি আপামর ভক্তদের কাছে এক পরম সৌভাগ্যের দিন। কাশীপুর উদ্যান বাটিতে তিনি বলেছিলেন, তোমাদের সকলের চৈতন্য হোক। সেদিনের বিশেষ আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তবাঞ্ছা কল্পতরু শ্রী রামকৃষ্ণ তার লীলা রহস্য সমাপ্ত করেছিলেন। বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও মূলত দমদমের কাশীপুরের উদ্যান বাটিতে, অর্থাৎ যেটি এখন বর্তমানে রামকৃষ্ণ মঠ ও মিশনের শাখা কেন্দ্র, সেখানে এই উৎসব মহা সমারোহে পালিত হয়ে থাকে। এই উৎসব হরিবংশ পুরাণে উল্লেখ রয়েছে এক বৃক্ষের কথা। শোনা যায় যে দেবতা ও অসুরদের সমুদ্র মন্থনের সময় একটি বৃক্ষ উঠে আসে, যাকে বলা হয়ে থাকে পরিজাত বৃক্ষ। পরবর্তীকালে দেবরাজ ইন্দ্রর নন্দনকাননে এই পরিজাত বৃক্ষ স্থান পায়। শ্রীকৃষ্ণর স্ত্রী সত্যভামার আবদারে শ্রীকৃষ্ণ পৃথিবীতে নিয়ে এসেছিলেন এই বৃক্ষকে। এই বৃক্ষকে কল্পতরু বলা হয় কারণ এই বৃক্ষের কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। কল্পতরু উৎসবের দিন ঠাকুরের ভক্তরা তাকে ঈশ্বরের অবতার রূপে মেনে নেন এবং ওই দিন সমস্ত ভক্তদের মনোবাঞ্ছা ঠাকুরের কৃপায় পূরণ হয়েছিল। ভক্তদের বিশ্বাস, এই দিন শ্রী রামকৃষ্ণদেব সকলের মনের ইচ্ছা পূরণ করেন। সেই থেকে এই উৎসবকে কল্পতরু উৎসব বলা হয়। তিনি সকলকে মনোবাঞ্ছা পূরণের আশীর্বাদ করে অভয় দান করেছিলেন। আর এই কল্পতরু রূপটি ভক্তজনের কাছে বিশেষ প্রিয়, তাই দিনটির নাম কল্পতরু দিবস হিসেবে। কল্পতরু সেই বৃক্ষ যার কাছে ভালো খারাপ যা চাওয়া যায় তাই দেবেন। স্বামী ব্রহ্মানন্দর ভাষায়, দেবত্ব চাইলে দেবত্ব পাবে, পশুত্ব চাইলে তাই পাবে। 1885 শেষ লগ্নে ডাক্তারের পরামর্শে ভক্তরা অসুস্থ ঠাকুরকে দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুর বাড়িতে নিয়ে আসেন। আর তার দক্ষিণেশ্বরে ফেরা হয়নি। এই উৎসব যখন শুরু হয়েছিল তখন ঠাকুর নিজে থাকতেন এই উদ্যান বাটিতে। তিনি নিজেই তখন ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। একদিন বিকেলে ঠাকুর নিচে নেমে এই উদ্যান বাটির বাগানে বেরোচ্ছিলেন। তার সঙ্গে ছিল তার কিছু গৃহী ভক্ত। প্রায় 30 জন গৃহভক্ত ছিল। তার মধ্যে অন্যতম ছিল বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ। এই সময় ঠাকুর তাকে জিজ্ঞাসা করেন যে তিনি ঠাকুরকে কি বোঝেন। গিরিশচন্দ্র ঘোষ সে সময় হাত জোড় করে বললেন যে ঠাকুর নবরূপধারী পূর্ণ ব্রহ্ম, ভগবান, যিনি পাপী তাপীদের মুক্তির উদ্দেশ্যে এই পৃথিবীতে নেমে এসেছেন। গিরিশ ঘোষের কথা শোনার পরই ঠাকুর ভাব সমাধিতে চলে যান এবং তার গৃহী ভক্তদের আশীর্বাদ করেন আর বলেন, তোমাদের সকলের চৈতন্য হোক। 1885 সালের 11 ডিসেম্বর থেকে 1886 সালের 16 আগস্ট তার প্রাণ পর্যন্ত কাশীপুরের উদ্যান বাটিতেই বাস করেছিলেন। তার কল্পতরু হওয়ার ঘটনাটি ঘটে এই উদ্যান বাটিতে। তারপর থেকে প্রত্যেক ইংরেজি নববর্ষের প্রথম দিন কাশীপুর উদ্যান বাটিতে মহা সমারোহে পালিত হয়ে আসছে এই কল্পতরু উৎসব। আজও প্রতি বছর 1লা জানুয়ারি কল্পতরু উৎসব পালিত হয়। শত শত ভক্ত আসেন এখানে। বছরের প্রথম দিনে দক্ষিণেশ্বরেও পালিত হয় এই কল্পতরু উৎসব। এই পুণ্যভূমিতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। উপচে পড়া ভিড় দেখা যায় দক্ষিণেশ্বর মন্দিরে। ওই দিন রামকৃষ্ণদেবের ঘরের পুজো দেওয়া হয়, হোমযজ্ঞ করা হয়, তারপর সন্ধ্যা আরতির আয়োজনও করা হয়। ঠাকুরের বেশ পছন্দ ছিল জিলিপি, তাও নিবেদন করা হয়। মা ভবতারিণীর বিশেষ পুজো করা হয় কাশীপুর মহাশ্মশানেও। পালিত হয় কল্পতরু উৎসব। এই মহাশ্মশানে ঠাকুরের নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হয়েছিল ভক্তি ও গুরু কৃপা ও বিশ্বাসের অদ্ভুত এক নজির। ঠাকুর তার ভক্তদের বলতেন, ভগবানের কাছে খুব সাবধানে চাইতে হয়, কারণ ঈশ্বর ভালো চাইলে ভালো দেন, খারাপ চাইলে খারাপই দেন। তাই চাওয়ার সময় খুব সাবধানে চাওয়া উচিত। ঠাকুর ভক্তদের অর্থ, যশ, খ্যাতি দিয়ে আশীর্বাদ করেননি। ঠাকুর চেয়েছিলেন তার ভক্তদের চৈতন্য হোক, অর্থাৎ তারা সঠিক রাস্তায় থেকে ভগবানের সেবায় নিজেদের নিয়োজিত করুক ও সঠিক পথে প্রার্থনা জানাক ঈশ্বরের কাছে। আমাদের সবার প্রিয় নরেন্দ্রনাথ হয়ে উঠেছিলেন স্বামী বিবেকানন্দ রূপে, তবে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণর জন্যই। এই নতুন বছরের প্রত্যেকটা দিন নতুনভাবে কাটুক সবার জীবনে। আরও এরকম ভিডিও দেখতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল খুশির রং। আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।